تموتن إلا وأنتم مسلمون. فقد قال الله تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ সেই মহান মুনিব রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে জুমার দিনে তার ঘরে এসে খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া দেন সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি হিসাবে আমাদের জন্য নির্ধারণ করেছে, যার অনুসরণ ছাড়া আমরা মুক্তি নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে যদি শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আমাদের জন্য একমাত্র নেতা, আমাদের জন্য একমাত্র অনুসরণীয় ব্যক্তি হবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু দান করেছেন, এমন কিছু দিয়েছেন যা পৃথিবীর অন্য কোনো নবী রাসূলের উপর দেয়া হয়নি। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, আমি আমার নবীকে কি দিয়েছি? ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে দিয়েছি অধিক পঠিত 7টি আয়াত এবং কুরআনুল আযীম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে উপহার দিয়েছেন, যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। সেই অধিক পঠিত 7টি আয়াত কি? পাশাপাশি বলছেন ওয়াল কুরআনুল আযীম। কুরআনুল করিম, কুরআনুল আযীম, এটা তো আমরা জানি না? আমাদের নবীর উপরেই তো কোরআন নাজিল হয়েছে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে বলছেন, কোরআন তো নাজিল করলামই, পাশাপাশি আমার নবীকে আমি এমন কিছু আয়াত উপহার দিয়েছি, যে আয়াতগুলি অধিক পঠিত, মানে অনেকবার পড়া হয়। এই আয়াতগুলি আমার উম্মাত অধিক পড়বে। এত অধিকবার পড়ার আয়াত কোরআনুল কারীমে আর নাই। সেই 7টি আয়াতের সমষ্টির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম আমরা দেখতে পাই হাদিস গ্রন্থগুলির মধ্যে। এই সূরাতুল ফাতিহার একটি নাম তো ফাতিহা। সূরাতুল ফাতিহার একটি নাম কি? ফাতিহা, মানে আরম্ভ করা। আরম্ভ কি? আরম্ভ করা হয় এই সূরা দিয়ে। কুরআনুল কারীমের সূরা আরম্ভ করা হয়েছে। কি আরম্ভ করা হয়? যত সালাত আমরা আদায় করি, প্রত্যেকটি সালাতের শুরুতে দাঁড়িয়ে প্রথম যে সূরাটা পড়তেই হবে, সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। সালাত আরম্ভ হয় সূরা ফাতিহা দিয়ে। এই জন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা, আরম্ভের সূরা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল উম্মুল কুরআন, কোরআনের মা, কোরআনের জননী। কুরআনুল কারীমে যা আছে এর নির্যাস হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ।
এই সূরা হচ্ছে সূরা দোয়া। কোন দোয়া? শ্রেষ্ঠ দোয়া। আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এই সূরার নাম আলহামদুলিল্লাহ, এটাও একটা নাম। আবার এই সূরার নাম সূরা দোয়া, এটাও একটা নাম। এই সূরার নাম হচ্ছে সূরা শিফা, রুকা, রুকিয়া, রোগ মুক্তির সূরা। কি মুক্তির? রোগ মুক্তির সূরা। কেমন রোগ? জটিল রোগ, মৃত্যু যন্ত্রণায় কাতর, এমন রোগের চিকিৎসাও এই সূরা দিয়ে করা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সাহাবীদের এক দল সফরে ছিলেন। হঠাৎ করে একটি মেয়ে এসে বলছে, এই সর্দার, এই কাফেলার সর্দারকে সাপে কেটেছে, তোমাদের মাঝে কেউ কি আছে ঝাড়ফুঁক জানে? এক সাহাবী রাজি হয়ে গেল ঝাড়ফুঁক করার জন্য। তিনি চলেও গেলেন, ঝাড়ফুঁক করে ফু দিলেন, ভালো হয়ে গেল। হাদিয়া পেলেন 30টি ছাগল। কতটি? 30টি ছাগল হাদিয়াও পেলেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে, আপনি কি আগে কখনো ঝাড়ফুঁকের কাজ করতেন কিনা? কয় না। তাহলে কিভাবে আপনি একটা সাপে কাটা রোগীকে ভালো করে দিলেন? এটা কি কেরামতি? কি পড়লেন? কি এমন কাজ করলেন? কি দিয়ে ঝাড়ফুঁক করলেন? তখন ওই সাহাবী বললেন, আমি ঝাড়ফুঁক করেছি যেই সূরার নাম হচ্ছে সূরা শিফা, সূরা আলহামদুলিল্লাহ। এই সূরা দিয়ে আমি ঝাড়ফুঁক করে সাপে কাটা রোগীকে ভালো হয়ে গেছে। এবং হাদিয়া পেয়েছেন কয়টা ছাগল? 30টা। সবাই বলছে যে এই ছাগল খাওয়া জায়েজ কি জায়েজ নাই। খাওয়ার বিষয় তো হালাল হারামের বিষয়, এবং এই সূরা ফাতিহা দিয়ে যে ঝাড়ফুঁক করা যায় এটাও তো ওনাদের জানা ছিল না। তো এই জন্য হালাল হারামের ফতোয়ার জন্য যেতে হবে কার কাছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। না জেনে ছাগল উপহার খাওয়া ঠিক হবে? সাহাবে আজমাইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন এবং হাদিয়ার কথাও বললেন। আল্লাহ নবী ওই সাহাবীকে ডেকে বললেন যে, তুমি কি করে জানলে? তুমি কি আমল করলে? তখন বলা হলো সূরা ফাতিহা দিয়ে আমল করা হলো। তখন আল্লাহ নবী বললেন, তুমি কি করে জানলে এই সূরাইটাই যে রুকিয়া, মানে রোগ মুক্তির সূরা? কি করে জানলে? অর্থাৎ তুমি যা করেছো ঠিকই করেছো। সুবহানাল্লাহ। যা করেছ ঠিক কাজটাই করেছ, আর হাদিয়া যে পেয়েছ তোমরাও নাও, ওখান থেকে আমাকে কিছু দাও। সুবহানাল্লাহ। তাহলে কোনো হুজুর যদি ঝাড়ফুঁক করে হাদিয়া দেওয়া যায় আছে না নাই? আছে, দিবেন। কিন্তু তাবিজ দিয়ে কোনো হাদিয়া দেওয়া জায়েজ নাই। তাবিজ দেওয়া জায়েজ না, হাদিয়া দেওয়াও জায়েজ নাই। না খেয়ে মরে থাকুক হুজুর, তবুও তাবিজের কোনো হুজুরকে টাকা পয়সা দেওয়া যাবে না, কারণ তাবিজ দেওয়া কি? শিরক। কাজী শিরক যারা করে তাদেরকে হাদিয়া দেওয়া আপনি প্রমোট করলেন, শিরককে প্রমোট করলেন। কাজী যদি কেউ কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে, হাদিয়া দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে ভালো, দিলে কি ভালো, আলহামদুলিল্লাহ। যাকে দিবেন তিনি নিতেও পারবেন। তাহলে এই সূরার নাম হচ্ছে সূরা দোয়া। আমরা পেলাম সূরা শিফা, সূরা উম্মুল কোরআন, সূরা ফাতিহা। এরকম সূরা সালাতও বলা হয়, সূরা সালাতও বলা হয়। কেন? কারণ এই সূরার এত গুরুত্বপূর্ণ, এই সূরা ছাড়া কোনো সালাত নাই। জানাজার সালাত বলেন, সুন্নত বলেন, নফল বলেন, ইমাম বলেন, মুক্তাদি বলেন, সকলের জন্য সূরা ফাতিহা পড়তেই হবে। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, লা সালাতা, সালাত নাই, সালাতের কোনো উপকারিতাই নেই। সালাত নাই মানে কি?
লা সালাতা, সালাতের কোনো উপকারিতাই নেই, সালাত আর হবেই না। কি না পড়লে? লিমান লাম, লিমান যে ব্যক্তি ইয়াকরাউ পড়ে না, কোন ব্যক্তি? ইমাম না মুক্তাদি এর কোনো উল্লেখ নাই। লিমান লাম যে ব্যক্তি পড়ে না, যে ব্যক্তি সালাতে দাঁড়াবে, ইমাম হোক মুক্তাদি হোক, লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ফাতিহাতুল কিতাব যে পড়ে না তার সালাত হবে না। বলেছেন, ফতোয়া দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ইমামরা হয়রান পেরেশান হয়ে গেছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে শুরু করে ইমাম শাফিঈ রহমাহুল্লাহ শুরু করে মাযহাবের ইমামদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেছে। কেউ বলেছেন, ইমাম শাফিঈ রহমাহুল্লাহ বলেছেন এই সূরা ফাতিহা পড়া ফরজ, আর হানাফি মাযহাবের আলেমরা বলেছেন ওয়াজিব। ফরজ আর ওয়াজিবের মধ্যে তেমন ডিফারেন্স নেই, কিন্তু আপনি যদি বলেন হানাফি মাযহাবে হালকা না, হালকা না, ওয়াজিব বলেছেন। কিসের হালকা? ওয়াজিব আর ফরজের একদম কাছাকাছি শব্দ। কাজী সূরা ফাতিহা পড়তেই হবে, এত গুরুত্বপূর্ণ সূরা। কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত কমপ্লিট হয় না। এখন মাসলাগত দ্বন্দ্ব থাকতে পারে, ইমামের পিছনে জেহেরি কেরাতে যখন জোরে কেরাত পড়ে তখন আমি কি করব? আমি কি সূরা শুনবো না পড়লেই হবে? জোরে পড়বো না আস্তে পড়বো? সেই বিষয়গুলি আলাদা সাবজেক্ট। কিন্তু আপনাকে অন্তত ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহাটা পড়তেই হবে। এখন যদি ইমাম সাহেব আপনাকে স্পেস দেয় যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুনলেন, কারণ আল্লাহ বলেছেন কোরআন যখন তিলাওয়াত হয় তখন তোমরা শোনো, মনোযোগ সহকারে শোনো। তখন আপনি শুনলেন, এর মাঝখানে পড়ে নেন আপনি মনে মনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম ইমাম সাহেব পড়লো, স্পেস দিল, আপনি পড়ে নেন মাঝখানে, তাতে হক আদায় হয়ে গেল। এভাবে করে আপনারা পড়ে নেবেন। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। সূরা ফাতিহা পড়া ফরজ। এগুলি বিধিবিধানের বিষয়। এখন আসেন, সূরা ফাতিহাটা এত ইম্পর্টেন্ট কেন? ফজিলত তো বললাম, কিছুটা ফজিলত বলে নিয়েছি, নামকরণ বললাম, এবং এর গুরুত্ব তাৎপর্য বললাম। গুরুত্ব কত? গুরুত্ব হলে সালাতে পড়তেই হবে। এখন আসেন, আশা করি এই মসজিদে মুসল্লি যারা বসে আছেন 114টি সূরার মুখস্থ না থাকলেও অন্তত সূরা ফাতিহা মুখস্থ আছে। এটা আমি বিশ্বাস করি, যেহেতু আপনারা সালাত আদায় করেন। সূরা ফাতিহা ছাড়া তো সালাত হবে না। তো সূরা ফাতিহা সালাতে পড়েন আর আপনি পারেন না, এটা দেখে দেখার পড়ার তো অপশন নেই যে আপনি সালাতে দেখে দেখে পড়বেন, যে আপনি পারেন না এই জন্য দেখে দেখে পড়ছি, এটারও মতানৈক্য আছে, কিন্তু পড়তে হবে। এখন আসেন, তাহলে সূরা ফাতিহা সবাই পারি, এখন আমাকে বলেন কতবার সূরা ফাতিহা পড়ে না দৈনিক অন্তত? আচ্ছা বলেন তো, সালাতের মধ্যে কত রাকাত ফরজ সালাত? যদি কেউ সুন্নত নফল কোনো কারণে অবহেলা না করে কোনো কারণে ছেড়েও দেয়, কারণবশত ছেড়ে দেয়, শুধু 17 রাকাত ফরজ সালাত আদায় করল, তাহলে কতবার পড়তে হবে? মিনিমাম 17 বার যেই সূরাটা পড়তে হয় প্রতিদিন উম্মতি মুহাম্মদীকে, তাহলে কেমন পঠিত সূরা? কথা বুঝেন নাই? আপনার জীবনে 60-70 বছর সালাত যদি বয়স হয়ে থাকে, 30 বছর তো অন্তত আপনি সালাত পড়ছেন, 10 বছর 20 বছর সালাত পড়ছেন, প্রতিদিন যদি 17 বার হয়, 7 দিনে কতবার হয় তাই হিসাব করেন না। তাহলে কত গুরুত্বপূর্ণ সূরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি, অধিক পঠিত 7টি আয়াতের একটি সূরা দিয়েছি। কয়টি আয়াত? 7টি আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়টা হলো? 7টা। তাহলে আমরা দেখতে পাই কিছু আলেম বলেন যে কোরআনুল কারীমের সূরা ফাতিহার আয়াত 7টি, তবে বিসমিল্লাহ সহ। আমি তো বিসমিল্লাহ ছাড়াই তো আঙ্গুল তুলে হিসাব করে দিলাম। দেখেন নাই আপনারা? আঙ্গুল তুলেছি, দেখেন নাই? হ্যাঁ, এখানেও দুটি মত আছে। আপনি কোরআনুল কারীম যেগুলি মাদানী ছাপা,
সেখানে দেখবেন বিসমিল্লাহির রহমানির রাহিম, কোরআনুল কারীমের প্রথম আয়াত, 1 নম্বর আয়াত, সূরা ফাতিহা 1 নম্বর আয়াত। আর শেষে 6 নম্বর আয়াত হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা যে 2টা আয়াত আলাদা করেছি, আমি যখন হিসাব করেছি, সেটা কি হয়ে গেছে? একটি আয়াত হয়ে গেছে। তাহলে এটা যদি একটি আয়াত হয়, বিসমিল্লাহ হলে, তখন যোগ হলে কয়টা হবে? 7টা হবে। এখন যদি এটা মতানৈক্য আছে, কেউ যদি আমল করেন আমি বিসমিল্লাহ সহকারে জেহেরি কেরাতে পড়ব 7টা আয়াত, তাহলে আপনাকে কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়ে ওই যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা একসাথে পড়তে হবে। তাহলে 7টা হক আদায় হবে। আর যদি মনে করেন না, আমি আলহামদুলিল্লাহ থেকে এক আয়াত ধরব, অন্য সূরার সাথে যেরকম বিসমিল্লাহ আছে প্রত্যেক সূরার শুরুতে, একটা সূরা ছাড়া, এরকম আমি ওটাকেই এভাবে ধরে নিলাম। এটা কোরআনের একটা বৈশিষ্ট্য, প্রত্যেক সূরার আগে আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়ে দিয়েছেন। আর এই বিসমিল্লাহ ছাড়া যদি আপনি পড়েন, তাহলে শেষে গিয়ে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম থামলেন, তারপরে বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে সেখানে আয়াত হবে কয়টা? 2টা। তখন আপনি মিলে যাবে। এই হচ্ছে মোটামুটি আপনাদের একটু আইডিয়া দিলাম পড়ার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। এখন আসেন, আমি আপনি এতবার পড়ি, এতবার পড়ার গুরুত্বটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কত সূরা দিলেন, কত আয়াত দিলেন, আরেকটু ফজিলতটা বলে নেই, তাহলে গুরুত্বটা অনুধাবন করা যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, দুজন থেকেই বর্ণনাটা এসেছে। একদিন সালাত আদায় করছেন, সম্ভবত নফল সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন আবু সাঈদ, তিনি কোনো সাড়া দিলেন না। কারণ কোথায় ছিলেন? সালাতে ছিলেন, এজন্য সাড়া দিচ্ছেন না। উনি দ্রুত সালাত শেষ করে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়ে আল্লাহ নবীকে সম্বোধন করলেন, ইয়া রাসূলুল্লাহ। তখন বললেন, আল্লাহ নবী বললেন, আমি কি তোমাকে ডাকি নাই? ডাকার সময় তুমি কোথায় ছিলে? আল্লাহ নবী দেখে নাই কোথায় ছিল? কি ডাকার সময় কোথায় ছিল দেখে নাই? তারপরও প্রশ্ন করা হলো, তুমি কোথায় ছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতে ছিলাম। তখন আল্লাহ নবী বললেন, তুমি কি জানো না আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল যখন তোমাদেরকে আহ্বান করে তখন সাথে সাথে ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো ফতোয়া আসলে এটা সাথে সাথে মেনে নেওয়া হচ্ছে ঈমানের দাবি। সামি'না ওয়া আতা'না, আমরা শুনবো আর মানবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে ক্যান্সেল করে দেওয়া বলা হচ্ছে, আল্লাহ কি বলে নাই, আমি যখন ডাকবো, আল্লাহ যখন ডাকবে তখন সব ছেড়ে দিয়ে আমার ডাকে সাড়া দিতে হবে। কত গুরুত্বপূর্ণ নবীর ডাকে সাড়া দেওয়া। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি কি করতে পারি, আমাকে কেন রেখেছেন? তখন বলছেন, এই মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে একটা বিষয় বলবো, একটা সূরার কথা বলবো, যেই সূরাটা তাওরাতে নেই, জব্বুর নেই, ইনজিলে নেই, এমনকি কোরআনুল কারীমের মধ্যেও এত গুরুত্বপূর্ণ একটা সূরা নেই। এটা তোমাকে বলবো, জানিয়ে যাব। তখন সাহাবী অপেক্ষায় পিছনে পিছনে হাঁটছেন, কখন বের হয়ে গেলে তারপর বলা যাবে না। বের হয়ে গেলে বের হওয়ার আগেই বলছে, আমাকে মনে করিয়ে দিও। তিনি কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছেন। তখন দাঁড়ান, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন বের হওয়ার আগে বলবেন। এমন একটি গুরুত্বপূর্ণ সূরা আছে যেই সূরাটা তাওরাতে নাই, জব্বুরে নাই, ইনজিলে নাই, এমন কোরআনুল কারীমের মধ্যেও অন্য সূরার সাথে এর সামর্থ্য নেই। তখন আল্লাহ নবী বললেন, তোমরা কি সালাতের মধ্যে উম্মুল কুরআন পড়ো না? সে উম্মুল কুরআন কি? সূরা ফাতিহা। সেই সূরা ফাতিহাই হচ্ছে এই সূরা যেটা তাওরাত, জব্বুর, ইনজিল এমন কোন নবীকে দেওয়া হয় নাই, যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। সেই কথাটাই সাপোর্ট করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। সেটা হচ্ছে সাবআম মাসানি, এই 7টি আয়াত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, আমরা যে প্রতিদিন সালাত আদায় করছি, হিসাবও দেখালাম, 40 বছর 20 বছর ধরে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ছি। এত গুরুত্বপূর্ণ সূরা, যদি আমি আপনাদেরকে হাত তুলতে বলি কে কি সূরার অর্থটা জানেন, সবার হাত কি উঠবে?
কি আমরা কি লজ্জায় পড়ে যাব না? আমরা কি লজ্জায় পড়ে যাব না? কি বলেন? সূরা ফাতিহা পারেন এই গ্যারান্টি তো আমিই দিলাম, এটা তো আমি স্বীকার করে নিলাম। সূরা ফাতিহা পারে না এমন লোক কি আছে? কিন্তু আমি যদি বলি আপনি এত আপনি এত নিজেকে সচেতন ভাবেন যে একটা মেসেজ আসার পরে যতক্ষণ আপনি না বুঝবেন না পড়বেন ততক্ষণ আপনার ভালো লাগে না। প্রত্যেকে মেসেজটা আসছে, আর মেসেজ যদি হয় নিজের খুব কলিজার আপন দরদ দেওয়া মানুষের, বিদেশ থাকেন, বাড়ি থেকে একটা মেসেজ ড্রপ হলো, সেই ড্রপওয়ালা মেসেজটা যে কোনো ভাষায় হোক, যদি আপনার মাতৃভাষায় না হয় তাহলে কি করেন? চেষ্টা করেন তো যে মাতৃভাষায় এটা ট্রান্সলেট করে, এটার অনুবাদ করে আমি একটু বুঝে নেই এটা কি পড়া হয়েছে, কি করা হয়েছে, কি গুরুত্বপূর্ণ মেসেজ। আমার আপনার রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত গুরুত্বপূর্ণ একটি মেসেজ প্রতিদিন আমাকে আপনাকে পাঠ করতে বাধ্য করেছে, ফরজ করে দিয়েছেন। সেই মেসেজগুলি আমি আপনি না বুঝেই কন্টিনিউ পড়ছি, পড়েই যাচ্ছি, হক আদায় হচ্ছে, সলাতের হক আদায় হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে হক কি আদায় হচ্ছে? কেন হচ্ছে না? কারণ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বৈশিষ্ট্যের কথা, বান্দার এবং আল্লাহর দুজনের মধুর সম্পর্কের কথা এমনভাবে বলা আছে যে অন্য কোনো সূরার মধ্যে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, বান্দা যখন সূরা ফাতিহা সালাতে দাঁড়িয়ে পড়ে, সেই ৭ আকাশ পাড়ি দিয়ে আরশ আজিম থেকে আমার আল্লাহ বান্দার প্রতি নজর দেয়, কান পেতে শোনে আমার বান্দা আমার সম্পর্কে কি বলছে। প্রত্যেকটা আয়াতের উত্তরে আমার আল্লাহ জবান খুলে বান্দার সাথে কথা বলে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, তখন আল্লাহ উত্তর দেন, এই তো আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার হামদ করেছে, আমার সানা করেছে, প্রশংসা করেছে। এই কথার সাক্ষী কে দেন? আমি আপনি শুনি না, কিন্তু আল্লাহ বলছেন যে আমি তোমাদের কথার উত্তরে আমি নিজে বলি আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম যখন বান্দা বলে, তখন আমি বলি এই তো আমার বান্দা আমার গুণ আমার সিফাতগুলি বর্ণনা করল। রহমান রহিম কার সিফাত? আল্লাহর সিফাত। আবার যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তখন আমার আল্লাহ বলেন এই তো আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করলো, আমি যে বিশাল রাজত্বের মালিক, শুধু দুনিয়াতে নই পরকালেও যে সবার বিচার আমি করতে পারবো, সেই বিচারের দিনের মালিক হিসাবে আমাকে বরণ করে নিয়েছে, আমার ক্ষমতা আমার বরত্ব প্রকাশ করলো। কে বলছেন? আল্লাহ বলছেন। তারপরে বান্দা আর আল্লাহর সম্পর্কের ৩টি আয়াতে আল্লাহর প্রশংসা যখন হয়, মাঝখানে আল্লাহ এবং বান্দার সম্পর্কের কথা আল্লাহ শিখিয়ে দেয়, এভাবে বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা দুইবার আসছে কথাটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কয়বার আসছে? দুইবার। কেবলমাত্র শুধুমাত্র গোলাম আমি তোমার। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। প্রতিদিন ১৭ বার সূরা ফাতিহা যদি পড়ি, ১৭ বারই বলি কেবলমাত্র গোলাম আমি তোমার, আমি তোমার গোলাম। আমি কারো গোলামি করি না, আমি কারো কাছে মাথা নত করি না, আমি কারো সাথে আত্মসমর্পণ করি না। তুমি আমার মালিক, আমার জীবনের যত চাহিদা আছে সব পূরণ করার দায়িত্ব তোমার। এই জন্যই তো আবার বলছি ও ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র শুধু তোমার কাছেই চাই। কোনো পীর বাবা, খাজা বাবা, তাবিজ, হুজুর কিছুই না, কারো কাছে কিছু চাই না। আমি শুধু চাই কার কাছে? আমার মালিকের কাছে, আমার মালিকের কাছে। এই জন্যই তো আমার আল্লাহ বলেন তুমি এখন থেকে যা চাইবে সব পূরণ করা হবে। তখনই চাওয়া শুরু হয়ে যায় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
হে আল্লাহ, আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। আনআমতা আলাইহিম, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্তরা শামিল আছে। তোমার পথে চলে যারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছেন তারা কারা? নবী, রাসূল, সালফে সালিহিন, সাহাবায়ে আজমাইন। তারা এই সিরাতাল মুস্তাকিমের পথে চলে কার নিয়ামত পেয়েছেন? আল্লাহর নিয়ামত পেয়েছেন। বলেন তো, আল্লাহর বড় নিয়ামতের নাম কি? বলেন দেখি। জান্নাত। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? জান্নাত। সাহাবাই আজমাইনদের নামের শেষে আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর সন্তুষ্টি হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? কোন বান্দার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, ওই মানুষটা কালো না ফসা, তাই কোটিপতি না দরিদ্র, ওটা আল্লাহ দেখেন না। সন্তুষ্ট হয়ে গেছে, রাজি হয়ে গেছে। বেলালের মতো মানুষ কালো, কুৎসিত, অসহায়, গোলাম, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয় যে আল্লাহ খুশি হয়েছেন, রাজি হয়েছেন, কারণ তারা সিরাতাল মুস্তাকিমের পথে চলেছেন। আনআমতা আলাইহিম, এই বড় নিয়ামত তারা পেয়েছেন। বড় নিয়ামতের নাম হলো আল্লাহর সন্তুষ্টি। যার উপর আল্লাহর সন্তুষ্টি, তাকে কি আল্লাহ আগুনে পোড়াতে পারেন? তাকে তো এমনি আল্লাহ সন্তুষ্টি হয়ে জান্নাত দিয়ে দিবেন। কোনো আমলের কারণে কেউ জান্নাতে যেতে পারবে না, কোনো বদ আমলের কারণে কেউ জাহান্নামে যাবে না। যাবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর বিরাগভাজন হওয়ার জন্য। আল্লাহর সন্তুষ্টি হলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আল্লাহর দয়া হলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ নবী বলেছেন, আমি নবীও আল্লাহর দয়া ছাড়া শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া কত বড়! আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তাদের পথে নিও না যাদের প্রতি তোমার গজব। অসংখ্য রাজা, বাদশা, প্রতাপশালী বাদশা, সারা পৃথিবীর মানুষ যাদেরকে চিনে জানে, নমরুদ, ফিরআউন, তাদের উপর কি আল্লাহ খুশি? আবু জেহেল, আবু লাহাব, অথবা শাইবা, তাদের উপর কি আল্লাহ খুশি? তাদের নামের পরে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ এগুলি বলা যাবে? না, তাদের উপর আল্লাহ খুশি না। এই জন্যই তো আমরা ওদের পথ চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শুধু গজবে আসে না, ওয়ালাদ-দাল্লিন, তারা পথভ্রষ্ট, পথভ্রষ্ট, হিদায়াতের পথ থেকে বিচ্যুতি হয়ে গেছে। এরকম সূরা ফাতিহার মধ্যে যখন আমরা বলি, তখন কথাগুলির জবাব কে দেন? এই কথাগুলির মধ্যে কি যে আছে আমি আপনি চিন্তাও করতে পারি না। এই সূরার মধ্যে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামীর একত্ববাদ যদি আপনি স্বীকার না করেন, তাওহীদে যদি বিশ্বাসী না হন, তাহলে তো আপনার ঈমান পরিপূর্ণ হলো না। সেই তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত, এই সূরার ৩টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কমপ্লিট করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা যেটা বলি আলহামদু, কি বলি? হামদ অর্থ হচ্ছে প্রশংসা। হামদ কি? প্রশংসা। এর আগে একটা আলিফ লাম আছে না হামদের আগে? এই জন্যই তো আলহামদ। প্রশংসা তো আমার স্যারের করি, আমার কর্মচারীর করি, কাজের ধরন দেখেই প্রশংসা করি, আমার স্ত্রীর প্রশংসা করি, স্বামীর প্রশংসা, সবাই তো প্রশংসিত, সবাই সবার প্রশংসা করে ভালো কাজ দেখলেই। প্রশংসার পাশাপাশি আবার বদনাম আসে না নাই? কাজের ভুল ত্রুটি হলে বদনাম আসে না নাই? সবাই কি সব জায়গায় সবসময় প্রশংসিত হয়? এ হক কি রাখে? মানুষের পক্ষে কি সম্ভব সব জায়গায় সব দিক দিয়ে প্রশংসিত হওয়া? সম্ভব না, এটা পসিবল না। কারণ মানুষের ত্রুটি থাকবেই, তখন সেই ত্রুটির কারণে সে সমালোচিত হবে, সে লাঞ্ছিত হবে, সে অপমানিত হবে, সেই জায়গায় তাকে প্রশংসার যোগ্য হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আলহামদ, যত জায়গায় যত প্রশংসা আছে সব কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য।
প্রশংসার মধ্যে কোনো নিন্দনীয় বিষয়ই নাই। আল্লাহর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে প্রশংসা আছে, নিন্দনীয় আছে। আল্লাহর ক্ষেত্রে আলহামদু এমন একটি শব্দ যেখানে যত প্রশংসা আছে শুধুই প্রশংসা, এর মধ্যে বিন্দু পরিমাণ প্রশংসা ত্রুটি হয় এমন কিছুই নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদু বলি এই প্রশংসাটা কার জন্য? লিল্লাহ। আল্লাহর আগে একটা লাম আছে, লিল্লাহ। কার জন্য? এই প্রশংসাটা মানে সমস্ত প্রশংসা পৃথিবীর অন্য কারো হবে না। যিনি উলুহিয়াতের মালিক, একমাত্র উলুহিয়াতের ইবাদতের সত্য মাবুদ, যিনি সত্য মাবুদ, মিথ্যা মাবুদ না, সত্য, শুধু মাবুদ না, কি মাবুদ? সত্য মাবুদ যিনি, সেই মাবুদের ইবাদত কেবলমাত্র, ওই যে বলেছি ইয়াকা, এই কথা শুরুতেই বলেছি, লিল্লাহ, একমাত্র কার? এই তাওহীদে উলুহিয়াতের স্বীকৃতি এই লিল্লাহ শব্দ দিয়ে আপনাকে না হয়েছে। আপনি স্বীকার করে নিলেন যে যত পৃথিবীর যত প্রশংসা আছে এটা কে প্রাপ্য, কে হকদার? তবে আমরা মানুষের শুকুর করি। কি করি? শুকুর করি, প্রশংসাও করি। শুকুর প্রশংসা পাশাপাশি, প্রায় কাছাকাছি। কিন্তু মানুষের প্রশংসা আর আল্লাহর প্রশংসার মধ্যে পার্থক্য হচ্ছে এই, মানুষের ভালো গুণ দেখেই শুধু প্রশংসা করতে হয়, আর আল্লাহর ভালো গুণ না, শুধু যত গুণ আছে এর মধ্যে কোনো খারাপ গুণই নেই। এই জন্য সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর মানুষের যদি আপনার কোনো উপকার করে তখন আল্লাহই শিখিয়ে দিয়েছেন তার কি? শুকুর করো। তাহলে ওই শুকুর হবে ইহসান, তার প্রতি দয়া, তার জন্য কল্যাণের দোয়া। আপনাকে কেউ যদি কোনো উপকার করে তার শুকরিয়ার ভাষা কি? জাযাকাল্লাহ। প্রতিদানটা কার কাছে চাইছেন? আমার ভাইয়ের জন্য প্রতিদানটা, আমার যে উপকারটা করলো সেই প্রতিদান কে দিবেন? আমি আপনি কয় টাকার প্রতিদান দিব? ডাক্তার সাহেব আসছেন, ওনাকে আর কয় টাকা ভিজিট দিলেন? ওনার শ্রম, ওনার মেধা সব কিছু মিলিয়ে যদি আমি একটা অঙ্ক দাঁড় করাতে চাই, সেটা কি আমার পক্ষে সম্ভব? সম্ভব না। তবে টোটাল অঙ্কটা কষে একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একজন আলেম কত পড়াশোনা করে, গবেষণা করে, কত শ্রম দিয়ে এই আপনাকে একটা বিষয় জানালো, আপনি জেনে আনন্দিত, উপকৃত। এই যে উপকারটা আপনাকে করলো, একটা ঠিকানা বলে দিল, আপনার একটা বস্তা, তার শারীরিক যে যোগ্যতা, ফিটনেস, এটা দিয়ে আপনাকে একটু বোঝা তুলে দিল, আপনার যে উপকার করলো, সেই প্রতিদানটা নিখুঁতভাবে আপনি কি এই শ্রমিকের শ্রমের মূল্য আপনি দিতে পারবেন? সম্ভব? একটা রিক্সাওয়ালার ভাড়া আপনি একটা নির্ধারণ করে নিয়েছি স্বাভাবিকভাবে, আবার একজন অফিসারের কলমের একটা সিগনেচার, তারও নির্ধারিত আছে। সবার সেই শ্রমের মজুরি কি একরকম? বাহ্যিকভাবে দেখা যায় কঠিন পরিশ্রম, বিনিময় কি? কম। আবার কেউ কোনো পরিশ্রম নেই, এসি রুমে বসে গেলে সিগনেচার করে, তার বিনিময় বেশি। আমাদের দৃষ্টিকোণ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিকোণ এক হতে পারে না। এই জন্যই তো পুরস্কারের ভারটা ছেড়ে দিয়েছি কার উপর? আল্লাহ, তুমি নিখুঁতভাবে হিসাব করে আমার ভাইয়ের এই প্রতিদানটা তুমি দিয়ে দিও। এই জন্য বলি জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকে প্রতিদান দেয়, আমি আর কি দিই। এটা হচ্ছে মানুষের শুকরিয়া। আর আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে বলল। এখন আসেন, আলহামদুলিল্লাহ শব্দ বললে আমাদের লাভ না লোকসান? কেমন লাভ? ধরেন আল্লাহর কোনো নিয়ামত যখন আমি আপনি প্রাপ্ত হই, তখন কি বলি? আলহামদুলিল্লাহ। ছেলে হোক, মেয়ে হোক, অর্থ হোক, সম্পদ হোক, পদ হোক, পাওয়ার পর রেজাল্ট হোক, আমরা কি বলি? শুকরিয়া তান বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। এই যে বললেন, একদিকে হচ্ছে যে প্রাপ্যটা আপনি পেলেন সেটার একটা অংশ, আরেক দিকে হচ্ছে আপনি যে পাওয়ার পরে শুকরিয়ার ভাষাটা বললেন, এটা একটা অংশ। কোনটার ভ্যালু বেশি? কোনটার ভ্যালু বেশি?
আপনি যেটা পেলেন এটার ভ্যালু বেশি, না পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন এটার ভ্যালু বেশি? আপনি যা পেলেন সব নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনার জীবনের যত চাওয়া পূর্ণ হয়েছে সব একদিন সুস্থ হলেন আবার অসুস্থ হয়ে যেতে পারে। আপনি মেধা, আপনি পাগল হয়ে যেতে পারেন। আপনি ভালো রেজাল্ট করেছেন, অন্য পরীক্ষা আবার ফেল করতে পারেন। আপনার সম্পদ হয়েছে, চলে যেতে পারে। আপনার সন্তান সন্ততি হয়েছে, মরে যেতে পারে। সব ক্ষণস্থায়ী, সম্পদ চলে যাবে। পাওয়ার পরে যে আলহামদুলিল্লাহ বললেন এর সওয়াব ভেনিশ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা পাওয়ার পরে যা আলহামদুলিল্লাহ সব ভেনিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যেটা ধ্বংস হবে না সেটা কি? আলহামদুলিল্লাহর সওয়াব। কতটুকু সওয়াব জানেন? একবার আলহামদুলিল্লাহ বললে আকাশ এবং জমিন মাঝখানে খালি টোটাল স্পেস, খালি জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এত বড় সওয়াবের অঙ্ক তো আমি আপনি বলতে পারবো, কষাতে পারবো। এই সওয়াবটা কি ভেনিশ হওয়ার বিষয় না জমা থাকার বিষয়? সুবহানাল্লাহ। কখন কাজে লাগবে? দুনিয়াতে না পরকালে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই কৃপণ মানুষ কে? আল্লাহর নিয়ামত পেয়ে এটার কি হবে? এটার আলহামদুলিল্লাহ বলতে হবে না? ছোট্ট বিষয় পেয়েও আলহামদুলিল্লাহ। তুমি ছোট্ট বিষয়টা দেখছো? তুমি ছোট্ট বিষয়ের যে একটা কারণ আল্লাহ তৈরি করে দিল তোমাকে। ছোট বিষয়টা কি? হাঁচি। কি বলেন আপনারা? হাঁচি আসলে আপনি কি বলেন? বলেন তো সবাই। তো হাঁচি আসলে কি হয়েছে? এটা আলহামদুলিল্লাহ বলতে হবে নাকি? আর হাঁচি আসলে কি হয়েছে? আলহামদুলিল্লাহ বলতে হবে নাকি? যদি এটা মনে করেন আপনি জানেন এই যে হাঁচিটা আপনি দিলেন কি পরিমাণ ব্যাকটেরিয়া আপনার শরীর থেকে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছে। আপনি চিন্তাও করতে পারবেন না এক হাঁচিতে আপনার কি পরিমাণ ব্যাকটেরিয়া নাকে জমা হয়েছিল, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতি ছিল। আপনি করোনার সময় মাস্ক ব্যবহার করেছেন শুধু নাক সেফ রাখার জন্য। আপনি কি ভুলে গেছেন? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে একটা হাঁচির ব্যবস্থা করেছেন। অনেক সময় মাথা ব্যথা করলে আমরা একটু পাখা দিয়ে কিছু দিয়ে পাখির পাখা দিয়ে আমরা নাকের ভিতরে ঢুকিয়ে হাঁচি দেওয়ার চেষ্টা করি, করি না? করি না? হাঁচি দিলে ভালো লাগে না খারাপ লাগে? সুবহানাল্লাহ। সেই হাঁচিটার সময় আল্লাহ নবী বললেন হাঁচি যখন দিবে তখন কি বলবে? আলহামদুলিল্লাহ। আর আপনি যে ভাই পাশে বসা, আপনাকে দোয়া করতে হবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ এই ভাইয়ের উপর তুমি রহম করো। যে অসুস্থ হয়ে গেছে, হাঁচি এটা অসুস্থের লক্ষণ, আল্লাহ তার উপর দয়া করো। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সাজিয়েছি। যত জায়গায় প্রশংসা, যত নিয়ামত ভোগ করবেন প্রশংসা করতে হবে কার? আল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা আমাকে মনে করিয়ে দিচ্ছেন। সূরা ফাতিহায় তোমরা যে পড়ো প্রতিদিন, প্রশংসা হবে কার? একমাত্র আলহামদুলিল্লাহ। আল্লাহর উলুহিয়াতের কথা স্বীকার করে প্রশংসা হবে কার? এই প্রশংসাটা ইবাদত। প্রশংসাটা কি? প্রশংসাটা কি? ইবাদত। তো ইবাদত কার জন্য হবে? উলুহিয়াতের দাবি কি? উলুহিয়াতের দাবি ইবাদত হবে একমাত্র কার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র উপাসনার যোগ্য, ইবাদত পাওয়ার একমাত্র সত্য মাবুদকে আল্লাহ। তো লিল্লাহ, আল্লাহর জন্য হবে এই ইবাদত। যে ইবাদত করলাম আলহামদুলিল্লাহ বলে, যে ইবাদত করলাম কি বলে? আলহামদুলিল্লাহ বলে, এটা একটা ইবাদত করেছি। এই জন্য আলহামদুলিল্লাহ শুধু কার জন্য নির্দিষ্ট? আল্লাহর জন্য। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতের সাক্ষী দিতে হবে। আপনার তাওহীদের প্রথম উলুহিয়াত, দ্বিতীয় কি? রুবুবিয়্যাতে বিশ্বাস করা, রব হিসাবে মেনে নেওয়া। রব মানে কি? এই যে আমি আপনি বসে আছি, এই যে প্রতিটি নিঃশ্বাস নিচ্ছি, এই প্রতিটি কথা বলছি, অজ্ঞান হয়ে শুনছি, বেখেয়াল হয়ে আলোচনা শুনছি, একবারও কি আমার কি মনে করতে হয় আমার শ্বাসটা আছে না বন্ধ হয়ে গেছে না চলছে? এরকম মনে করতে হয় কি? কি বলেন? মনে করতে হয়? মনের অজান্তেই তো শ্বাস প্রশ্বাস নিচ্ছি। কে ডিল করছেন? সুবহানাল্লাহ। কে পরিচালনা করছেন? এটা বন্ধ হলেই তো আমার শেষ। আমি ঘুমিয়ে আছি, ঘুমানোর সময় সব বন্ধ হয়ে গেল, হাতের পাওয়ার, পায়ের পাওয়ার, সব কিছু এভরিথিং, শুধু একটা জারি আছে। সেটা কি? কে চালু রাখলেন?
তিনিই তো আমার রব। তার কথাই বলছি, রব্বিল আলামিন। তুমি এমন রব, এমন লালন পালনকারী, শুধু আমাদেরকে না, রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। আমার মা বাবাকে তো আমাকে লালন পালন করছে। পৃথিবীতে মানুষ লালন পালন করার জন্য রব হিসাবে, লালন পালনকারী হিসেবে অসংখ্য মা বাবা আছে, কিন্তু সারা পৃথিবীকে লালন পালন করার জন্য, সারা পৃথিবীতে সবকিছু আলমকে পরিচালনা করার জন্য শুধুমাত্র একজন আছেন, তিনি কে? আমাদের রব। আমাদের রব। রব, রুবুবিয়্যাত এমন একটি নাম, যে রব আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীমের পড়তে পড়তে, দোয়ায়, সালাতে, সব জায়গায় এমনভাবে সেট করেছেন, এমনকি পৃথিবীর শুরু থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে, যখন আমি চিনি নাই, জানি নাই, বুঝি নাই, তখনও প্রশ্ন করা হয়েছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? সুবহানাল্লাহ। আমি কি আল্লাহ নই? এটা বলেন। কি বলেছেন? আলাস্তু বিরব্বিকুম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একই প্রশ্ন আলমে আরোহার মধ্যে কে করেছেন? আল্লাহ। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা কি বলেছিলাম? আলা, হ্যাঁ, আপনি আমাদের রব। এই প্রশ্নটা আবার মৃত্যুর পরে করা হবে। করা হবে না? মা রব্বুকা, তোমার রবকে। কবরের প্রথম প্রশ্নই হচ্ছে মা রব্বুকা, তোমার রবকে। তাহলে গোটা জীবন পৃথিবীতে আসার আগে এবং পৃথিবী মাঝখানে যে থাকলাম, কাকে মেনে চলতে হবে? রবকে মেনে চলতে। কারণ এই রবই পৃথিবীতে আসার সুযোগ করে দিলেন, এই রবই পৃথিবী থেকে যাওয়ার ফয়সালা করে দিলেন। সব রব করেছেন। আমার কতটুকু খাদ্য লাগবে, কতটুকু অক্সিজেন লাগবে, কতটুকু দেহের শক্তি লাগবে, কতটুকু মেধা লাগবে, কতটুকু অর্থ লাগবে, কতটুকু আমার এই পৃথিবীতে চলতে গেলে যা কিছু লাগবে, সব কিছু দিয়েছেন কে? আমার যে 32টা দাঁত লাগবে, কোনোদিন দোয়া করছেন? দুটি চোখ লাগবে দুনিয়াতে চলতে হলে, কোনোদিন দোয়া করছেন? দুটি পা লাগবে, কোনোদিন দোয়া করছেন? কোনোদিন বলছেন আমার জবান দিতে হবে, কথা বলার শক্তি দিতে হবে, বলছেন? কে দিয়েছেন? না চাইতেই যিনি দেন, তার নাম কি? রব। আর প্রতিদিন সালাতের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আমরা স্বীকার করে নিচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের রব কে? আল্লাহ। সুবহান রাব্বিয়াল, কোথায় বলেন? দাঁড়িয়েতে সূরা ফাতিহায় রবের স্বীকৃতি দিলেন, রুকুতে কি বলা দরকার আছে না? কি বলছেন? সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় কি বললেন? সুবহান রাব্বিয়াল আলা। সেখানে রব আছে না নাই? আমার ভাইয়েরা, এভাবে করে রব দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। যত দোয়া কুরআনুল কারীমে ম্যাক্সিমাম রব দিয়ে শুরু হয়েছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়া আখিরাত চান? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ছেলে সন্তান চান? রব্বি, কি বলবেন দেখি তো? রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, সব রব দিয়ে। সূরা ফাতিহা কোরআনুল কারীমের প্রথম সূরা, শেষ সূরা কি বলেন? নাস। সেটার প্রথম শব্দ কি? কুল আউযু বিরাব্বিন নাস। মানুষের রব। কার কাছে আশ্রয় চাই? মানুষের রবের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, প্রথমেই বলছেন রবের কথা, তারপরে আয়াত হচ্ছে ইলাহ। কাজী আমার ভাইয়েরা, এই রব শব্দ দিয়ে আল্লাহ পাকের এটা গুণবাচক নাম। রবটা কি? গুণবাচক নাম। ৯৯টা নামের কথা আমরা শুনি, ৯৯টা নামে আপনি তল্লাশি চালাবেন, রব শব্দ নাই। ৯৯টা নামের মধ্যে কি নাই? রহমান, রাহিম, খালেক, মালেক আছে, রব নাই। রব নাই কেন? কারণ ৯৯টা নামের সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ রবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। রব মানে খালেক, রব মানে মালিক, রব মানে রাজিক, রাজ্জাক। মানে একজন রব সাজতে হলে যত গুণ লাগবে সব ৯৯ বা ১০০-র উপরে আছে। সুবহানাল্লাহ। রব সাজতে গেলে ওই গুণগুলি লাগবে, যে রবের দায়িত্ব নেবে তার এই গুণগুলি লাগবে। আল্লাহু আকবার। সেই স্বীকৃতি দিয়ে দিয়ে আমরা সূরা ফাতিহা শেষ করার পরে আমরা কি বলি? আমিন বলেন। এটা নিয়েও তো আমাদের মারামারি শেষ। হ্যাঁ, আমিনটা জোরে কেন বলতো ভাইয়েরা? এই দোয়ার শেষে
আমরা একটা বদদোয়াও করি। একটা হলো ভালো দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। আনআমতা আলাইহিম, যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো। বদদোয়াটা কি? গাইরিল মাগদুবি আলাইহিম, যাদের উপর গজব দিয়েছো তাদের পথে নিও না। গাইরিল মাগজুবি আলাইহিম একদল, ওয়ালাদ-দাল্লিন দুই দল। ওয়ালাদ-দাল্লিন একটা হলো গজবপ্রাপ্ত দল, আর একটা হলো পথভ্রষ্ট দল। আচ্ছা বলেন তো, পৃথিবীতে আল্লাহ নবী আসার পরে কোন দুটি দল গজবপ্রাপ্ত এবং কি পথভ্রষ্ট, এই দুইটা দল আল্লাহ নবী কোন কাদেরকে মিন করে বলেছেন? মাশাআল্লাহ, ইহুদি। ওই যুগে মদিনায় যখন সূরা ফাতিহা জোরে জোরে তেলাওয়াত হতো, আশেপাশে ওই দুই শ্রেণীর সম্প্রদায়ের লোক ছিল না? ছিল না? কারা ছিল? ইহুদি, খ্রিস্টান। সাধারণ লোক ছিল না, পণ্ডিত শ্রেণীর? পণ্ডিত শ্রেণীর লোক ছিল। তারা নিশ্চিত জানতো এই বদদোয়াটা আমাদের জন্য করা হচ্ছে। আল্লাহ ওই ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে নিও না, যারা পথভ্রষ্ট হয়েছে। নবী ঈসা রুহুল্লাহর মতো মানুষ পাওয়ার পরে, নবী পাওয়ার পরে যারা পথভ্রষ্ট হয়েছে, মূসা কালিমুল্লাহর মতো নবী পাওয়ার পরে যারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ তাদের পথে আমাদের নিও না। এই কথা যখন বলতো সাহাবীরা বলতেন আমিন, কবুল করো। আর কাদের গায়ে আগুন লাগার কথা? এরা কি বুঝে নাই? ইহুদি খ্রিস্টানরা বুঝে নাই তাদের বিরুদ্ধে এই বদদোয়া হচ্ছে, আর মুসলমানরা জোরে বলছে আমিন, আল্লাহ কবুল করো। কারণ আমরা ইহুদি খ্রিস্টান হতে চাই না, ওদেরকে বেঁচে আমরা নবীর অনুসারী উম্মতি মুহাম্মদী হতে চাই। এই জন্যই তো জোরে আমিন বলতো। তো তারা ইহুদি খ্রিস্টান থাকার কারণে তাদের গায়ে আগুন লাগতো। আমরা তো মুসলিম, আমাদের গায়ে জোরে আমিন বললে আগুনটা কোন কারণে লাগে? বরঞ্চ যারা আমিন জোরে বলে তাদের ইহুদির দালাল বলে সম্বোধন করা হচ্ছে। নাউজুবিল্লাহ। সাহাবীরা কি ইহুদিদের দালাল? নাউজুবিল্লাহ। তাহলে এটা নিয়ে যে আবার একটা ফরজ, সুন্নত, নফল ওরকম টাইপের না যে জোরে বলতেই হবে, না বললে আসতে বললে গুনাহ হবে, এমনটা না। কিন্তু এটা নিয়ে মারামারি করা, প্রতিহিংসা করা, এটা নিয়ে জোর জবরদস্তি করা, জোরে বলতেই হবে আর জোরে বললে মসজিদ থেকে বের করে দেব, এটা বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? কেউ আসতে বলুক, কেউ জোরে বলুক, হক আদায় হলেই বলুক। সূরা ফাতিহা পড়া ফরজ, আমিন জোরে বলা ফরজ নয়। কারণ সূরা ফাতিহার আয়াত নয় আমিন, এটা একটা দোয়া। এটা কি একটা দোয়া, এটা একটা সুপারিশ। আমি আপনি সবার জন্য সুপারিশ করছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম ওয়া রাউফুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. একটি আবেদন, আপনারা অনেকেই চিনেন গাবতলী জামে মসজিদ